সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামড়ে বলা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামড়ে বলা মকতে ফুটিল রবি নূরে মিন্নতে আলা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন জিকির করে কার কাছে ভালো লাগছে? হাত তুলে দেখে তো, হাত তুলে। এই যার ভালো লাগে না তে হাত তুললেন না। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 লাল গোলাপ শুভেচ্ছা। আমার হাসি উঠছে, ওই যে লাল গোলাপ শুভেচ্ছা। কি দেখছেন নি, লাল গোলাপ সবাই পছন্দ করে, ঠিক না ভাই? ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক, ছোট করে দেখার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন তো, জিকির করার পরে কার কলিজায় শান্তি আসছে? সবার। এই যে আবার বলেন, এইটাই হচ্ছে মুমিনের নমুনা, এটাই হচ্ছে মুত্তাকি বান্দার নমুনা। কেউ যদি আমল করার পরে, এখানে এমন মানুষও আছে উপস্থিত হয়ে তার মন শান্ত হয়ে গেছে, বলে হুজুর এই কনফিডেন্স আপনার আসে কোথা থেকে? কেন জানেন? আমিও কিন্তু একদিন আপনাদের মতো এইরকম চেয়ার, আমাদের সময় কিন্তু এত বেশি মাহফিল হতো না, কয়েক গ্রাম পরে একটা মাহফিল হতো, দলে দলে মানুষ যেতাম, ফজরের আজান দিলে নামাজ পড়ে বাড়ি আসতে। দাদা ভাই ঠিক না? এরকম তো আমি সব সময় চেয়ার, এই চেয়ারটা হুজুর কোথায় বসবে এটা খেয়াল করতাম, একবারে বাচ্চাদের মধ্যে সামনে এসে বসতাম। সব সময় আমার দুরুদের আওয়াজ থাকতো দর্শকদের মধ্যে সবার উপরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকে দুরুদের আওয়াজকে এত উঁচু করে দিয়েছে, যেখানে যাই আপনাদের আমি মানে নিজেকে নিয়ে গর্ব করে বলছি না, দেশের পাশাপাশি দেশের বাহির থেকে অনেক বেশি অফার। আমিন কন্যা, আরো জোরে কন্যা আমিন। আমেরিকা, লন্ডনের মতো দেশে কি পরিমাণ আমার ভক্ত রয়েছে কল্পনা করতে পারবেন না। আমার মোবাইলটা চেক করলে বুঝতে পারবেন কি পরিমাণ নাম্বার সেভ করা আছে। প্রেমের কারণে হইছে এটা। কিসের কারণে? ভালোবাসার কারণে। প্রেম কখনো মরে না, সব মরে যাবে, প্রেম কখনো মরবে না। প্রেম মানুষকে মরার ঘাট থেকে বাঁচিয়ে বাঁচিয়ে ফিরিয়ে আনে, ঠিক কিনা বলে? আরে জোরে। এই যে বন্ধু তুমি জিকির করেছো, তোমার কলিজার মধ্যে প্রশান্তি নেমে আসলো, এটাই হলো মুমিনের নমুনা। আর এটাই তোমাকে তোমার ফিউচারকে ব্রাইটনেস করবে, ওই ফিউচারকে ভবিষ্যৎকে আলোকিত করে দিবে। এই জন্য বন্ধু তোমাদেরকে বলে দিতে চাই, যেহেতু দুর্বলতা কখনোই দেখানো যাবে না, যেই ব্যক্তি জুমার দিনে মদিনা ওয়ালাকে ভালোবেসে বন্ধু 80 বার দরুদ পড়তে পারে, আমার আল্লাহ খুশি হইয়া তার 80 বছরের সগীরা গুনাহ maaf করে দেয়। আসিনি? আমরা কি সুন্দর আছি? আমরা শুধু চামড়াই সুন্দর, দেখাই সুন্দর, কিন্তু আমাদের ভিতরে কিন্তু সুন্দর না। দাদা ভাই কি বলেন? ভিতর কি সুন্দর? ভিতরটা অসুন্দর হওয়ার কারণ কি? তার একটা মাত্র কারণ, বন্ধুরে আবার দিকে তাকান, একটা মাত্র কারণ, এখানে পয়েন্ট দুইটা। আমরা অসুন্দর হওয়ার পিছনে কারণ কয়টা?
দুইটা, একটা হলো শয়তান। আল্লাহ বলেছেন Satan is the eternal enemy of the believers। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আসেনি দাদা ভাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, তাকে দুশমন হিসেবে চিহ্নিত করতে হবে। আমরা কি দুশমন হিসেবে চিহ্নিত করেছি? করিনি। ও বন্ধু, আজকে আপনারা যারা এই জান্নাতের বাগানে প্রবেশ করেছেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, শয়তান আপনাদেরকে আমাদেরকে আটকানোর জন্য অনেক প্রচেষ্টা করতেছে। আপনারা যারা এই জান্নাতের বাগানে এসেছেন, আপনারা শয়তানের জালকে ছিঁড়ে ঢুকেছেন। কারণ শয়তান চায় না আল্লাহর বান্দা ভালো কাজ করে ভালো পজিশনে চলে যায়। কিন্তু এখানে দুইটা অপশন। কয়টা? শয়তান ধোঁকা দিয়েছে কাকে? যারা মসজিদে যেতে পারে না, ভালো কাজ করতে পারে না, তারা পুরোপুরি শয়তানের ধোঁকায়। আর আপনারা যারা এখানে এসেছেন এই ভোটওয়ালা ভোট পকেটে, এটা ভোট খাওয়ার জায়গা না, মনোযোগ দিয়ে আলোচনার শোনার জায়গা এবং বেশি বেশি করে জিকির করার জায়গা। তুমি যদি ভাই ভোট খাও, তোমার মন কিন্তু ভোটের সাথে চলে যাবে, ওয়াজে মন থাকবে না। আবারও বলছি, নামাজ পড়লেই নামাজি হওয়া যায় না, দান করলেই দানবীর হওয়া যায় না, ও বন্ধু হজ করলেই হাজী হওয়া যায় না। তোমার মধ্যে দুইটা জিনিসকে পরিপূর্ণভাবে রাখতে হবে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। আপনি যদি আল্লাহ প্রদত্ত নূরের ঝুঁকিতে থাকতে চান, আল্লাহ রহমতের ছায়াতলে যদি আশ্রয় পেতে চান, আপনি যদি আপনার ফিউচারকে যদি ব্রাইটনেস করতে চান, তাহলে আপনার মধ্যে দুইটা জিনিস রাখতে হবে। একটা হলো প্রেম, আর একটা হলো অন্তরে ভয়। ঠিক কিনা বলেন? আপনার ঈমানকে মজবুত করেন, করার পরে আপনার অন্তরে ভয় সৃষ্টি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যদি আল্লাহকে ভয় করতে পারেন, পরকালের চিন্তা যদি করতে পারেন, এই ভয় আপনাকে চিরতরে গুনাহ থেকে মুক্ত করে দিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, বন্ধুরে আমার, আল্লাহ আপনাকে আমাকে কি করে বানাইছে? আর জোরে বলেন না। সুন্দর করে বানাইছে। এই সুন্দর মানুষ অসুন্দর হলো, তার কারণ হলো শয়তান। এই যুবক বন্ধু, তোমরা হৃদয় করে শোনো, আমার অন্তরে যত ভয়, আমার অন্তরে যত সংখ্যা, সবগুলো বন্ধু যুবকদেরকে ঘিরে। আপনারা দেখবেন এখন মসজিদে আজান দিলে যুবকের দেখা মিলে না। কথা বললাম না? আমি কি ভুল বললাম? মুরব্বীরা এখনো পর্যন্ত ইসলাম প্রিয় হয়ে আছে, কিন্তু ছেলেদের ধ্বংস হওয়ার কারণ আমি সেটাও আপনাদেরকে আইডেন্টিফাই করে দিচ্ছি। তার আগে আমি আপনাদেরকে বলে দিতে চাই, যারা আসতে পারেননি তারা শয়তানের ধোঁকায় নিমজ্জিত হয়ে গেছেন। আর যারা এসেছে, আপনাদের পজিশন অত্যন্ত মধুময়। বলে হুজুর কেমনে? আল্লাহ বলেছেন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিন, সেই মহান স্রষ্টা, মহান মালিক আমাদেরকে জানিয়ে দিয়েছে বন্ধু, ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শয়তান মুত্তাকিকে ধোঁকা দিতে পারে না, পরেশগারকে ধোঁকা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদার মুত্তাকির জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। তার মানে হাজার চেষ্টা করেও আটকাতে পারে না। তার অন্যতম নিদর্শন হলো এই উপস্থিতি। কথা কন না কেন? আরো জোরে। বন্ধুরে আবার আমি যেটাতে ছিলাম বন্ধু, এবার আসেন যুবকরা ধ্বংসের কারণ হলো কোনটা? যুবকদের ধ্বংসের কারণ হলো এইটা। কথা বলেন না কেন? ও বন্ধু, পৃথিবীতে আল্লাহর সৃষ্টি যত বিষাক্ত প্রাণী আছে রে, সাপ বিচ্ছু আছে বন্ধু। ওই সাপ বিচ্ছু যদি সবল মারে, বিষ নামানো একেবারে ইজি, কিন্তু এই সাপের বিষ নামানোর মতো ওঝা এখনো পৃথিবীতে জন্ম হয় নাই। কথা বলেন না কেন? এটা তো ভয়ঙ্কর সাপ, এটার মধ্যে ঢুকলে ঘরের বউ নষ্ট হয়, ভদ্র ছেলে অভদ্র হয়, গুড ক্যারেক্টার সম্পূর্ণ পারসন 100% ক্যারেক্টারলেস হয়ে রূপান্তরিত হয়। হয় কি হয় না? আরো জোরে বলেন।
আজকে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে এই মোবাইল। কথা বলেন না কেন? সকাল নাই দুপুর নাই, আপনারা দাদা ভাই, আপনারা যারা মুরব্বীরা, আপনারা বলেন, আগে যখন শুক্রবারে জুমার দিনে যখন সিনেমার টিভিতে সপ্তাহে একদিন ছবি দেখাইতো, কথা কন না কেন, দেখাইছে না? এই যে ছবি দেখতে গেলে মানুষগুলো ভয় পেত, না 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 এগুলো দেখা যাবে না, পাপ। কিন্তু কন্টিনিউ এখন টিভি আপনার আমার পকেটে। বন্ধুরে আমার, ওই সময়ের টেলিভিশন অনেক বেটার ছিল, কিন্তু আজকের এই মোবাইল আমাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে মুসলমান, আমি মুসলমান যুবক, ও চীনের যুবক বন্ধুদেরকে আমি বলে দিতে চাই, তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই, তোমরা একটুখানি গভীরভাবে খেয়াল করো বন্ধু। তোমরা একদিকে শয়তানের ধোঁকায় পড়েছো, আর একদিকে সবচেয়ে বড় ধোঁকার জায়গা হলো বেঈমান কাফেররা। কারা? আপনারা বলেন। এই মোবাইলের মাধ্যমে আমরা যা কিছু দেখছি, মুসলমানের কিছু আসেনি, কিচ্ছু নাই রে, কিচ্ছু নাই, সব কিছু বেঈমান কাফের ইহুদি নাসারাদের। ঠিক কিনা বলে? যুবক, আজকে তুমি মাহফিলে আসলা না, আজকে তুমি ঘরে বসে রইলা, মনে রাখবো তোমার জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো সেই জবাব দিতে হবে। এর মধ্যে যৌবনকালের হিসাব হবে খুব চড়া, মূল্য দিতে হবে চড়া রে। ও যুবক, তোমরা কোথায় আছো? মনে করেছো চিরজীবন থাকতে পারবা? না না না, যেই কোনো সময় তোমাকে উপরে যেতে হবে, কারণ অল মেন উইল ডাই, সকল মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। যুবকরে, নিজের চরিত্রকে আগে সুন্দর করো। এই চরিত্র সুন্দর করতে হলে তোমার জীবনে যত হাজার লক্ষ কোটি ফ্রেন্ড আছে, এই সবগুলোর মধ্যে একটা বন্ধু তুমি বাছাই করে নাও, যোগ্য দক্ষ হক্কানি আলেম। কারণ অন্যথায় তোমার বিপদ চারপাশে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আমার আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। ঠিক কিনা বলেন? বুঝে আসে না? আজকে আমরা মুসলমান, আমরা আমাদের ধর্মের কতটুকু চর্চা করতে পেরেছি, কিন্তু আপনাদের আশেপাশে হিন্দু বাড়ি আছে না নাই আমি জানি না। যদি হিন্দু বাড়ি নাও থাকে, টিভির মধ্যে আপনারা দেখবেন হিন্দুদের যা কর্ম করছে এগুলো একটারও কিন্তু কোনো ভিত্তি নাই। এটা আমার কথা না। হিন্দুরা কার পূজা করে? মূর্তি পূজা করে, মাটির পূজা করে। ঠিক কিনা বলেন? করে কে করে না? আরো জোরে। বন্ধুরে আমার, সত্য যেটা এটা আমি বলতেছি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। যদিও তাদের কাজটা শয়তানের, তাদের উপদেশটা, তাদের সবকিছু শয়তানের, কিন্তু তারপরে আপনারা দেখবেন তাদের পূজার মধ্যে তারা কিভাবে দলবদ্ধভাবে যায়। আমার কথা কয় না? একটা বাচ্চাও ঘরে রাখে না, রাখেনি? একটা বাচ্চাও ঘরে রাখে না। নারী পুরুষ সবকিছু সম্মিলিত ভাবে ও বন্ধু পূজা মণ্ডপে যায়, পূজা করে। বন্ধুরে আমার, আমাদের যে কুমিল্লা সিটি, ও বন্ধু, তারা যেদিন মূর্তি ফেলাবে, এদিন গাড়ির জ্বালায়, ট্রাকের জ্বালায়, মিউজিকের জ্বালায় হাঁটা যায় না। আমি তাদেরটা ধোঁকা। আল্লাহ বলেছে, মূর্তি বানানো, মূর্তি পূজা করা শয়তানের কাজ। এটা তারা এত আনন্দের সাথে সবাই মিলে করে, কিন্তু তোমার আমার ধর্ম আল্লাহর মনোনীত, আমরা সেই ধর্মের চর্চা করতে পারি না। আমরা কতটা হতভাগা। বন্ধুরে আমার, আল্লাহই তো বলেছে কোরআনে, তাদেরটা শয়তানি কাজ। কার কাজ? আরো জোরে বলেন না। কিন্তু তারা জৌলুসপূর্ণ ভাবে তারা করে কি করে না? ঘরে থাকে না। কিন্তু আমাদের একটা সত্য, আজকেও চিন্তা, চিরজীবন চিন্তা, চিরঅমর, আমরা সেটার চর্চা করতে পারি না। বন্ধু, আমরা কতটা দুর্ভাগা, আমরা কতটা হতভাগা মুসলমান। আমার দিকে তাকান, আমাদের কাজটা কি করার ছিল? আমাদের করণীয় কি? আমরা শুধু বাবা হয়েছি রে, মা হয়েছি, আমরা মনে করেছি আমাদের দায়িত্ব শেষ। মনে রাখবেন, প্রত্যেকটা বাবা, এখানে ম্যাক্সিমাম লোক বাবা হয়েছেন,
আরো যারা বাবা হওয়ার নিকটবর্তী হয়েছেন তাদেরকে বলে দিতে চাই, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। কিন্তু আমরা যারা সন্তান হয়েছি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, আমি কি বলতে চাই, আপনারা যারা বাবা হয়েছে, আমরা যারা মা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন কি জানেন? আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় সম্পর্কে শিক্ষা দাও। কয়টি বিষয়? হাত তুলে দেখান। যুবক ভাইরা উঠাও, হাত উঠাও। কয়টি বিষয়? তিনটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ের উপরে শিক্ষা দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনটা বিষয় কি? ফার্স্ট টাইম রাসূল বলেছেন হুব্বি নবীকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শেখাও, কারণ নবীর প্রেম হলো ঈমান। নবীর প্রেম অর্জন করা এবং অর্জন করানো দুটোই আপনার আমার জীবনে ফরজ। সুবহানাল্লাহ বলেন না কেন? সেকেন্ড টাইম রাসূল বলেছেন হুব্বি আহলি বাইতিহি। রাসূল বলেছেন নবীর পরিবার, নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও, এটাও ঈমান, এটাও ফরজ। সুবহানাল্লাহ বলেন না? এরপরে আল্লাহর হাবিব বলেছেন ওয়ালা কিরাতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। বন্ধু, কয়টা মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে রে যে আমি আমার সন্তানকে পরিপূর্ণ নবী এবং নবীর পরিবারের ভালোবাসা শিখাইছি? সন্তান মানুষ হবে কি করে? তাই বাবা মাকে দিতে হবে। এবং বন্ধু, এটার জন্য কাল হাসুরের দিন প্রত্যেকটা সন্তান তার বাবা মার এগেইনস্ট পার্টি হয়ে দাঁড়িয়ে যাবে। কারণ তুমি তোমার সন্তানকে শেখাও নাই, তুমি তোমার সন্তানকে শিক্ষা দাও নাই। আপনার কাছে অবাক লাগে বন্ধু, এখনো 10টা বাজে না, বাজেনি? কথা বলেন না কেন? এই জায়গাটার মর্যাদা, এই জায়গাটার কদর, ওই যদি তিনটা সাবজেক্টের উপর আপনার আমরার গান থাকতো, তাহলে আজকে বন্ধ দোকানপাট, ব্যবসা তো থাক দূরের কথা, আমরা লটারির মাধ্যমে সবার আগে এসে বসতাম। কারণ আমাদের তো বিবেকে নাই, বুদ্ধি তো নাই, শিক্ষায় তো নাই, আমরা চর্চা করবো কিভাবে? আমার কথা কি আপনারা বিরক্ত হন? খারাপ লাগে? আল হাক্কু মুররুন, হক কথা তো একটু তিতা। হক কথা একটু তিতা রে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে যদিও তিতা হয় ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং। যদিও তিতা হয় সত্য বলো, সঠিক বলো। আমি আপনাদেরকে সত্য সম্পর্কে বলছি বন্ধু, আপনারা আমার দিকে তাকান, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই, এগুলো আমার আলোচনার বিষয় নয় রে। আমার আলোচনার বিষয় পুরো স্টকে আছে। আমি পরে করব আমার আলোচ্য বিষয়ের উপর আলোচনা। যে সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে সেই বিষয়ের উপর আমি পরে আলোচনা করব। আগে আমি আপনাদেরকে বুঝাইতে চাই বন্ধু, আমাদের জীবনটা কেমন, আমরা কোথায় আছি, আবার কোন দিন এই পৃথিবী থেকে অচিন দেশে পাড়ি দিব, একটু জানার দরকার আছে না নাই? আমার জীবনটা, হায়াতটা কতটুকু, এটা শুধু আপনারা একটুখানি বুঝে নেন। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহর মন মতো করে বানাইছে আমাদেরকে। আল্লাহ মন মতো করে বানাইয়া আমাদের জন্য মন মতো একটা রাস্তা করে দিয়েছে। আমরা মন মতো রাস্তায় না হেঁটে নিজেরা রাস্তা তৈরি করে হাঁটছি। এই রাস্তায় নিয়ে যাবে আমাদেরকে শেষ ঠিকানা জাহান্নামে। কথা বলেন না কেন? আমরা অহংকার করতেছি, আমরা প্রাউড ফিল করতেছি। বন্ধুরে আমার দিকে তাকান, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই খেয়াল করেন। এই যে আমাকে দেখতে পাচ্ছেন, আপনি আপনার বডির দিকে তাকান, মাথা থেকে পা পর্যন্ত এটা একটা মানুষ। কি এটার নাম কি? মানুষ, অথবা একটা দেহ বলতে পারেন, ঠিক কিনা বলেন? কিন্তু এই মানুষটার আল্লাহ নাম রাখছে কি জানেননি? আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। দুইটা শব্দের ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, আমার এই দেহ, আপনার এই দেহ। ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পারসন। এটা কি? আমার দিকে তাকান, এই যে মাথা থেকে পা পর্যন্ত, এটার নাম হলো এই মানুষ। বন্ধু, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে রে। ওই মানুষটার আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। কি?
রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আপনি আগে আপনার পরিচয় জানেন। ও বন্ধু, আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে নেন। আল্লাহ বলতেছে, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। قول الروح من امر ربي, past tense, present tense, future tense। চমৎকার বিষয়, একটু গভীরভাবে বিশেষ করে যুবক ভাইদেরকে মিন করে বলছি, ভাই সারাটা জীবন 365টা রাতের মধ্যে 364টা রাত্রিতে ঘোরাফেরা করে অবহেলা করে সময় কাটিয়ে দিয়েছো। আজকে শুধু এখানে একটু হৃদয় দিয়ে বসো। সারা রাত হবে না মাহফিলটা, কিছুক্ষণের মধ্যেই মাহফিলটা শেষ হয়ে যাবে। এমনও হতে পারে এই মাহফিলটা তোমার জীবনের জন্য শ্রেষ্ঠ মাহফিল এবং শেষ মাহফিল। পারে কি পারে না? এবং নাজাতের উসিলা হতে পারে। পারে তো? যুবক বন্ধুরা আমার, ভাই আমার, বাবা গো, সবাই শুনেন। এইটা হলো একটা মানুষ, ভিতরে হলো আরেকটা মানুষ। দুইটা মানুষের সংক্ষিপ্ত পরিচয় আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এই মানুষটার জন্ম কোথায় আপনি আমি সবাই জানি, দুনিয়াতে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, ক্বালির রূহু মিন আমরি রাব্বি। আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার। কি? আত্মাটা হলো আল্লাহর জাস্ট একটা নির্দেশ। বল হুজুর, আপনার আমার এই দেহটা পৃথিবীতে এখনো হয়নি, কিন্তু আপনার আমার ভিতরের মানুষটা তখনও আলমে আলো হয় রূহের জগতে। আপনারা জানেন কি জানি না বন্ধু, জানলেও ভুলে গেছেন কিনা জানি না, আপনার আমার সকল আত্মাকে নিয়ে আমার আল্লাহ ওই রূহের জগতে একটা মিটিং ডেকেছিলেন। ওই মিটিংয়ে আমার আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে বলেছিলাম কালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তবে সবার আগে বলেছিলেন আপনার আমার প্রাণের রাসূল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কোথায়? রূহের জগতে, আল্লাহর আরশের চারপাশে। ওখান থেকে বন্ধু বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডিটা তৈরি হলো। ও বন্ধু, ওখান থেকে আত্মাটা ট্রান্সফার হয়ে গেল, আপনার আমার বডিতে আসলো। মায়ের ওদর থেকে, মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে আসলাম। আপনার আমার নাম রাখা হলো। ওই নাম ধরে বন্ধু আপনার আমাকে এখনো পর্যন্ত ডাকা হচ্ছে। হঠাৎ করে একদিন আওয়াজ আসবে বন্ধু, আপনার আমার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সেই দিনটা হলো ওই দেহটা যেদিন ছিল, আত্মাটা যেদিন ছিল না, আপনি আমিও ছিলাম না। এখন দেহ আর আত্মা একত্রিত আছে, আপনি আমি মানুষ আছি। আরেকদিন দেখা যাবে বন্ধু আপনার রূহটা দেহ থেকে পার হয়ে যাবে, তখন আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই কি মৃত্যু? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। মৃত্যুবরণ করার পরে ঠিকানা কোথায়? কথা বলেন না। এমন মানুষের কবর এমন এমন জায়গায় হয় রে, যেই জায়গায় জীবনে কেউ কদম বাড়ায় না। আছে না নাই? আবার অনেক মানুষের লাশ বেওয়ারিশ হয়ে যায়। বন্ধু বলে, হুজুর এখানে আসলেন কেন? এই জিনিসটার কথা মানুষ ভুলে গেছে রে, যে আত্মাটা ছিল না, আপনি আমিও ছিলাম না, আজকে আছে, আপনি আমি আছি। কোন দিন কোন সময় কোন অবস্থায় আবার চলে যাবে এটাও আপনি আমি জানি না। এত কিছু অজানা থাকার পরে বন্ধু একটা মানুষ কেমন করে অহংকার করে? কথা বলেন না কেন? বলে হুজুর এখানে আসলেন কেন? এখানে আসার কারণ হলো আপনাদের মধ্যে যথেষ্ট অহংকার আছে। বলে হুজুর আমার মধ্যে অহংকার নাই। তাহলে আমি বলবো আপনি কৃপণ। কৃপণ ছাড়া, অহংকারী মানুষ ছাড়া এমন সুন্দর বাগান ছেড়ে বাড়িতে থাকতে পারে না, ঠিক কিনা বলে? তাহলে আপনার আমার জীবনটা একেবারে সীমিত। কত দূর এটা আপনি আমি কেউ জানি না, ঠিক কিনা বলে? আপনার আমার মরার পরে ঠিকানা হবে কোথায়? আরো জোরে, আরো জোরে। আমার রাসূল বলেছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামেরও একটা গর্ত হবে। কবর কিন্তু দেখতে একই রকম, মাত্র 3.5 হাত মাটির ঘর, কিন্তু ভিতরে রূপটা হবে দুই রকমের, কারো জন্য নেগেটিভ, কারো জন্য পজিটিভ। কথা বলেন না কেন? এই কবরে যাইবো কি যাইবো না? কেউ কি বাঁচতে পারবো? আরো জোরে বলেন। বাঁচতে পারবো নি?
বাঁচতেও পারবো না, ও বন্ধু মরতেও পারবো না, পালাইতেও পারবো না। আমি আস্তে আস্তে করে আমার ওয়াজের দিকে ঢুকতেছি। এই জন্য আমি আপনাদেরকে বললাম এই কথাগুলো আপনার আমার সহজে বোঝা যায় আপনার আমার জীবন কতটুকু আছে, কত সময় আছে আমরা কেউই জানি না। যেই কোনো মুহূর্তে ডাক আসলে চলে যেতে হবে। এই চলে যাওয়ার আগে বন্ধু আপনাকে আমাকে এই দুনিয়া থেকে বাজার করতে হবে। দুনিয়াতে যেমন বাজার না করলে সংসার চলে না, ওই জীবনটা আপনার এই দুনিয়া থেকে বাজার না করতে পারলে ওখানেও আপনি চলতে পারবেন না, অত্যন্ত ভয়ঙ্কর হবে। ঠিক কিনা বলেন? আর জোরে। আমি আজকে আয়াতের আজকের আলোচনার হেডলাইন কি দিয়েছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন। আল্লাহ বলেছেন, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেছে কে? আরো জোরে বলেন। আমিও বাঁচবো, আমার পরিবারকেও বাঁচাবো, আপনিও বাঁচবেন, আপনার পরিবারকেও বাঁচাবেন। আমাদেরকে সেই শিক্ষা যদি না থাকে আমিও বাঁচতে পারবো না, আমার পরিবারকেও বাঁচাতে পারবো না। ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরে লবণ কোন দিন দিবেন? ইয়া হাবিবাল্লাহ। হইছে না? হইছে না? হয়নি আপনাদের? এইভাবে জিকির করে কেউ? এভাবে দরুদ পড়ে? সবাই মৌমাছি যখন স্থান ত্যাগ করে তখন যে শব্দ শোনা যায় বুঝেননি? 19-20 নাই কিন্তু গুনগুন শব্দ একুরেট, 100% একুরেট, তাই না? আমরা তো আজকে প্রেমের বাগানে এসেছি মৌমাছি হয়ে। ঠিক না বলে? আমাদের শুরু হবে তেমন প্রেমময়। মনে রাখবেন, আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে আল্লাহ বেশি পছন্দ করেন। আমরা কেন দুর্বল হব? আমাদের শক্তি থাকার পরেও ওয়াজ তো দেখা যায় আবার ঘুরে যাইতে হইব। শাহিন ভাই, ওয়াজ আবার ঘুরে যেতে হইব। মিয়া ভাই, এই প্রত্যেকটা পার্সন কি ডবল? বাহির একটা, ভিতর। মানুষ যেহেতু দুইটা, খাবারও তো দুইটা লাগবে। কথা বল না কেন? আরে জোরে। এই বাজারে গেলে, চা দোকানে, যে কোনো জায়গায় গেলে দুনিয়ার খাবার পাবেন। দেহেরটা এটা দুনিয়ার বাজারে মিলে, রুহের খাবার কোথায় গেলে মিলে? এইরকম জান্নাতের বাগানে, ওই জুম্মার মসজিদে, কোন আলেমদের মজলিসে, অথবা কোন ক্লাসে। কথা বল না কেন? দেহের খাবারটা দুনিয়ার যেই কোনো জায়গায় পাওয়া, কিন্তু রুহেরটা যেই কোনো জায়গায় পাওয়া যায় না। ভাত, বিরিয়ানি, নুডলস, যেই কোনো খাবার খাইলে দেহের পুষ্টি মিলে। ঠিক কিনা বলেন? দেহের প্রশান্তি মিলে, কিন্তু আত্মাও তো আরেকটা মানুষ। ওই মানুষকে শান্ত করবেন কি দিয়া? ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, অ্যাবসলিউটলি রাইট আনসার। আওয়াজ তুলে কান আলহামদুলিল্লাহ। আরে আরো জোরে। একদম সঠিক উত্তর দিয়ে দিয়েছেন তিনি, জিকির দিয়ে। কি দিয়ে? আরো জোরে। জিকির দিয়ে। আল্লাহ বলেছেন, সায়েন্টিফিকদের বক্তব্য, জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। কি? এই দেখেন, আমার দিকে তাকান। এই যে নিলাম টিস্যু, এটার নাম কি? একদম সোজা খেয়াল করেন, এটার নাম কি? এতক্ষণ যারা আলোচনা করছে তাদের মুখে থুতু পড়ছে এখানে। একদম সোজা কথা। আমি কি করতেছি? কথা কন না কেন? এখন ময়লা এনে আসিনি, কোথায়? এখন ফালাইলাম কোথায়? একটু পরে পদদলিত হয়, এটা নিশ্চিন্ন হয়ে যাবে, তাই না? এ রে চিনার যুবক, তুমি যখন মহলার জিকির করবা, আমার রাসূল বলেছেন, দুনিয়ার প্রত্যেকটা ময়লা পরিষ্কার করার একটা উপকরণ আছে রে। আর তোমার হৃদয়ের ময়লা পরিষ্কার করার উপকরণ হলো আমার মওলার প্রেমময় জিকির। আর যারা কন্যা সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। রাসূল বললেন, জবান এবং অন্তর দুটো মিলে যেই জিকির করা হয়, ওটাই হলো শ্রেষ্ঠ জিকির। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন জিকির করো, এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে। আমাদের মধ্যে জিকির আসেনি? নাই তো।
অসুস্থ মানুষের মতো। আরো মজার খবর হলো, ওই যে বলেছি যারা আসেনি আর যারা আসছেন তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আপনারা যারা জান্নাতের বাগানে আসছেন, আমার রাসূল বলেছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও জান্নাতের মেহমান হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, ওই মেহমানদের স্পেশাল আয়োজন তো থাকা লাগে। আমার নবীজি বললেন জান্নাতের বাগানে তোমরা যাও, ওই ওখান থেকে বাগানে জান্নাতি ফল আছে, ওখান থেকে তোমরা জান্নাতি ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জান্নাতি ফলটা কি গো? আমার রাসূল বলে দিলেন বলবো নি। আরো জোরে বলেন না, জান্নাতি ফল খেতে চান? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা, মুখতে ফুটিল রবি নূরে মিন্নতে আলা। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন জিকির করে কার কাছে ভালো লাগছে? হাত তুলে দেখে তো, হাত তুলে। এই যার ভালো লাগে না তে হাত তুললেন না। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, লাল গোলাপ শুভেচ্ছা। আমার হাসি উঠছে, ওই যে লাল গোলাপ শুভেচ্ছা। কি দেখছেন নি, লাল গোলাপ সবাই পছন্দ করে, ঠিক না ভাই? ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক, ছোট করে দেখার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন তো, জিকির করার পরে কার কলিজায় শান্তি আসছে? সবার। এই যে আবার বলেন, এইটাই হচ্ছে মুমিনের নমুনা, এটাই হচ্ছে মুত্তাকি বান্দার নমুনা। কেউ যদি আমল করার পরে, এখানে এমন মানুষও আছে উপস্থিত হয়ে তার মন শান্ত হয়ে গেছে, বলে হুজুর এই কনফিডেন্স আপনার আসে কোত্থেকে? কেন জানেন? আমিও কিন্তু একদিন আপনাদের মতো এইরকম চেয়ার, আমাদের সময় কিন্তু এত বেশি মাহফিল হতো না, কয়েক গ্রাম পরে একটা মাহফিল হতো, দলে দলে মানুষ যেতাম, ফজরের আজান দিলে নামাজ পড়ে বাড়ি আসতে। দাদা ভাই ঠিক না? এরকম তো আমি সব সময় চেয়ার, এই চেয়ারটা হুজুর কোথায় বসবে এটা খেয়াল করতাম, একবারে বাচ্চাদের মধ্যে সামনে এসে বসতাম। সব সময় আমার দুরুদের আওয়াজ থাকতো দর্শকদের মধ্যে সবার উপরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকে দুরুদের আওয়াজকে এত উঁচু করে দিয়েছে, যেখানে যাই আপনাদের আমি মানে নিজেকে নিয়ে গর্ব করে বলছি না, দেশের পাশাপাশি দেশের বাহির থেকে অনেক বেশি অফার। আমিন কন্যা, আরো জোরে কন্যা আমিন। আমেরিকা, লন্ডনের মতো দেশে কি পরিমাণ আমার ভক্ত রয়েছে কল্পনা করতে পারবেন না। আমার মোবাইলটা চেক করলে বুঝতে পারবেন কি পরিমাণ নাম্বার সেভ করা আছে। প্রেমের কারণে হইছে এটা। কিসের কারণে? ভালোবাসার কারণে। প্রেম কখনো মরে না, সব মরে যাবে, প্রেম কখনো মরবে না। প্রেম মানুষকে মরার ঘাট থেকে বাঁচিয়ে বাঁচিয়ে ফিরিয়ে আনে, ঠিক কিনা বলে? আরে জোরে। এই যে বন্ধু তুমি জিকির করেছো, তোমার কলিজার মধ্যে প্রশান্তি নেমে আসলো, এটাই হলো মুমিনের নমুনা। আর এটাই তোমাকে তোমার ফিউচারকে ব্রাইটনেস করবে, ওই ফিউচারকে ভবিষ্যৎকে আলোকিত করে দিবে।
এই জন্য বন্ধু তোমাদেরকে বলে দিতে চাই, যেহেতু দুর্বলতা কখনোই দেখানো যাবে না, যেই ব্যক্তি জুমার দিনে মদিনা ওয়ালাকে ভালোবেসে বন্ধু 80 বার দরুদ পড়তে পারে, আমার আল্লাহ খুশি হইয়া তার 80 বছরের সগীরা গুনাহ maaf করে দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও চিরার বন্ধু, আমার ভাই, আমার বাবা গো, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই, দাইলামি শরীফের মধ্যে যে হাদিস গালা, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, বুড়া নাই, জওয়ান নাই, কোন বয়স নাই, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার যদি বন্ধু দরুদ পড়তে পারো গো, আমার রাসূল জানিয়ে দিয়েছে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দরুদ, বেশি বেশি দরুদ ও সালাম নবীজির কদমে পৌঁছে দেওয়া, এটা নবীর প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটা হলো একটা হাদিস। ও বন্ধু, একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবীজি বললেন, কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা প্রস্তুতি নিতে পারিনি, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। আমার নবীজি একটা সেকেন্ড দেরি করলো না, আমার নবীজি ডেকে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। সুবহানাল্লাহ বলেন না? এই দুনিয়ার বুকে, ও বন্ধু, এই দুনিয়ার বুকে আপনি থেকে মদিনা ওয়ালাকে ভালোবেসে যত বেশি দরুদ ও সালাম নবীজির কদমে পৌঁছাতে পারবেন, আমার নবীজি বলেছেন, উম্মত রে তুমি টেনশন করো না, আমি নবীর তুমি কাল হাসরে খুব কাছাকাছি থাকবে। যত বেশি দরুদ পড়বা নবীর, তত বেশি কাছে থাকবা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা, তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হলো উস্তরে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার, গড়া সুরে কলি জায়াঙ্গার, তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার, গড়া সুরে কলি জায়াঙ্গার, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ। পারেন না গাইতে? আমি তোমার প্রেমের ভিখারি শব্দ সবাই গাইলে কি হয়? আমরা কি নবীর প্রেমের ভিখারি না? সারা জীবন আল্লাহরে ডাকেন, আল্লাহ ধরা দিবে না, মদিনা ওয়ালার মধ্য দিয়ে ধরা দিবে আল্লাহ। ঠিক কি না বলেন? আমার কথা না, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। আল্লাহর ভাষাটা কেমন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গজল পছন্দ করেন না? আরে হাসান ইবনে সাবিত মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় নবীজির শান গাইছে। আমার নবী এত খুশি হইছেন, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। কত চমৎকার গজল, শুনলেই তো মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। ঠিক কিনা বলেন? তাহলে মদিনাওয়ালাকে যত বেশি ভালোবেসে দরুদ পড়বেন, মদিনাওয়ালাকে কাল হাসরে তত বেশি কাছে। তাহলে দরুদ এবং জিকিরকে ছোট করে দেখার কোনো সুযোগ আছে? এখন জিকির মানে কি এটা অনেকেই বুঝতে পারে না। জিকিরটা মানে কি? সুবহানাল্লাহ বলা এটাও জিকির।
আলহামদুলিল্লাহ বলা এটাও জিকির, আল্লাহু আকবার বলা এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটাও জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে খারাপ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা ওটাও জিকির, নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, হজে গেছেন ওটাও জিকির। তবে হজ হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয়, আর নামাজ হলো জিকিরের জলসা, কারণ একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করতে হয়। তাহলে আমরা জিকির করতে পিছপা হব না। জিকির করতে কিন্তু কোনো কন্ডিশন নাই। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, রুকুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। বাঁচার উপায় ঠিক কিনা বলেন? আর মুমিন তো কন্টিনিউয়াসলি জিকির করে, হাঁটতেও জিকির, বইতেও জিকির, ঠিক কিনা বলেন? জিকির তো মুখের জিনিস না বন্ধু, ওই হৃদয়ে গোপনে কলবেও জিকির রাখা যায়, ঠিক কিনা বলে? আরো জোরে কথা কি বুঝে আসে? বুঝতে পারছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন তোমরা বেশি বেশি করে মাওলার জিকির করো, সকাল তো সন্ধ্যা বেলার পবিত্রতা ঘোষণা করো। আওয়াজ দিয়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খবরটা পাইছেন নি ভালো করে? বুঝতে পারছেন? তাহলে প্রত্যেকটা মানুষ কি, প্রত্যেকটা মানুষ কি ডবল কি? আমি নিজে দুইজন, আপনি নিজে, দাদা কয়জন? আপনি সবাই কি? তাহলে খাবার দুইটা লাগবে প্রতিদিন। কয়টা? এই যারা দুনিয়া লোভী তারা প্রতিদিন একটা খাবার নিয়ে ব্যস্ত, শুধু দুনিয়ারটা। আর মুমিন প্রতিদিন দুইটা খাবার উপার্জনে ব্যস্ত, একটা হলো দেহের আর একটা হলো রূহের। কিন্তু মুমিন দেহের খাবারকে বেশি মূল্যায়ন করে না, আসল খাবার রূহেরটা, সেটাকে বেশি প্রাধান্য দেয়। আরো জোরে কান্না সুবহানাল্লাহ, আরো জোরে। এইজন্য আল্লাহ বলছে উইদ্দাতিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য বরাদ্দ করেছে জান্নাত। মনে রাখবেন, সকল মুসলমান মুত্তাকি নয়, কিন্তু সকল মুত্তাকি মুসলমান। আমার ওয়াজ কি বুঝেন আপনারা? বুঝেন? সহজে বুঝেন? বুঝতে অসুবিধা হয় না তো? ব্রেনে ঢুকাচ্ছেন নি না এদিক দিয়ে ঢুকাচ্ছেন, বের করে দিচ্ছেন? কত কিছু কইছি আমি, কিন্তু মাঝখান দিয়ে প্রশ্ন করে ফেলবো, দেখি উত্তর দিতে পারেন কিনা। কতটুকু অ্যাক্টিভ আছে? আমি দীর্ঘদিন টিচিং প্রফেশনে ছিলাম, অসংখ্য স্টুডেন্ট আমার আছে, বড় বড় সেক্টরে আছে এখন আল্লাহর রহমতে। আমিন কন্যা, আর জোরে, আর একটা মোহাম্মদে। আপনার এলাকায় আমিন নাই? আছে। আমিন কি সুস্থ না অসুস্থ? দুর্বল না সবল? সবল। ওমা সবল হইলে আমিন তো অসুস্থ দেখতে পাইতেছি আমি। আরো জোরে। এই কোন আমিনকে সুস্থ রাখা দরকার? বাড়ির ইমাম আমিন নাকি কলবের আমিনকে? আরে আরে জোরে। দেখছেন নি কান্নাটা? ওয়াজ করি আমি, এনি দুর্বল হয়ে পড়তেছে। ওয়াজ করতেছে আমি, আর পানির পিপাসা লাগতেছে ওদের, এটা কি হইল? আরো জোরে। আমি রইছে না তো? আরো জোরে, আরে আরো জোরে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। মোটামুটি আছে কি? 45%, এখনো 55% বাকি। পুরোটা একুরেট করতে হবে। সবাই রাজি আছেন নি? আরো জোরে। আমি এখনো কিন্তু আমার আলোচ্য বিষয় ঢুকি নাই। আমি যে এতক্ষণ যে কথাগুলো কইছি, এই কথাগুলো মনে ধরছেনি আপনাদের? ধরছে? নবীজির কথা একটা যদি সন্দেহ করেন ঈমান থাকবে? এদিক তাকান, আমরা কেমন নবীর উম্মত, এদিক তাকান। এই মেসেজটুকু দিয়ে আমি আমার মূল আলোচনায় চলে যাব। আপনারা আমার সাথে একটু কষ্ট করে থাকবেন। রাজি আছেন না? সবাই তো? আমার নবীজি পৃথিবীতে আসার আগে ওনার বাবাকে হারিয়েছেন। শিশুকালেই তিনি তার মাকে হারিয়েছেন। ইংরেজরা অত্যন্ত চমৎকার ভাবে তারা আমার রাসূলের তথ্য তুলে ধরেছে। কিভাবে তথ্য তুলে ধরেছে জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Baba nai, ma nai. তারপরেও পৃথিবীতে তিনি শ্রেষ্ঠ সত্যবাদী হিসেবে আখ্যায়িত হয়েছেন। এটা কোনো বেঈমান কাফের কুরআন হাদিসের দলিল না, এটা বেঈমানদের বক্তব্য। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত।
আমরা কতটুকু সত্যবাদী হতে পারছি? কিসের লোভে? শুধু দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সার লোভে। এই চিনাইর বাসী, আজকে আমি আপনাদেরকে বলে দেই, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনি যে সন্তানের জন্য নিজের ভবিষ্যৎকে কুরবানি দিচ্ছেন, কাল হাসরের ময়দানে আপনার সন্তান সন্ততি ধন সম্পদ একটাও কোনো কাজে আসবে না। পাগল হয়ে যাবেন সেদিন। যাবেন কোথায়? আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ধরবে খুব শক্তভাবে, কঠিনভাবে ধরবে। ধরার পর আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে চুকি চুকি। জবাবটা কিভাবে দিবেন? এই দুনিয়াতে কিন্তু চা খাওয়াইয়া, সিগারেট খাওয়াইয়া, পান খাওয়াইয়া বিচার কিন্তু কাজ করা যায়। কথা বলেন না কেন? একজনের দোষ আরেকজনের কাঁধে চাপিয়ে দেওয়া যায়। কথা বলেন না কেন? যায় কি যায় না? তথ্য গোপন করা যায়, যায় কি যায় না? কিন্তু উপারটা কেমন হবে জানেন আজকে? কারণ শাহিন ভাই আমার অত্যন্ত ভালোবাসার মানুষ। আল্লাহ কি বলছে জানেন? কারণ আপনারা ওনার এলাকার মানুষ, সেই সুবাদে আপনাদের কাছে আমি নিয়ত করে এসেছি। আপনারা যদি শুনতে চান আমি অনেক বিষয়ের উপর আলোচনা করব, তবে ছোট্ট ছোট্ট টপিকস আকারে। কথা বলুন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই দুনিয়াতে 19-20 করা যায়, কিন্তু বন্ধু পাটটা এত ভয়ঙ্কর হবে রে। কবরটা যখন ওপেনিং হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে, আপনার আমার জীবনে আমরা কে কি করেছি আর কি করিনি, এটা আপনার আমার চোখের সামনেই প্র্যাকটিক্যাল থাকবে। সেদিন আমরা দোষ দিব কেমন করে? আপনারা ভুলে গেলে চলবে না। কেহিরামান কাতিবি কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। বাস্তব কথা কিনা? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে কোথায় রেখেছিলাম? ওই যে নবীজির ছোট্ট একটা হাদিস। আমার রাসূল বলেছেন, আল-কবর রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলেছেন, কবরটা জান্নাতের একটা বাগান, আবার জাহান্নামের একটা গর্ত। যুবক, হৃদয়ের জানালা খুলে শোনো, আমি আমার মা বোনদেরকে বলছি গো, আজকে ঘুমিও না গো, হৃদয় উজাড় করে শোনো। কবরটা 3টা রূপের রূপান্তরিত হবে। কয়টা রূপ? এক ধরনের আযাব হবে বেঈমান কাফেরের। সোজা করে বন্ধ বলে দেই, বেঈমান কাফেরকে যখন প্রশ্ন করা হবে, তারা শুধু একটা উত্তর দেবে, লা আদরি। তারা কিছু জানে না, ঠিক কিনা বলে? কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর, সবচেয়ে বড় মর্মান্তিক, সবচেয়ে বড় বিপজ্জনক হবে মৃত্যুবরণ করার পরে বন্ধু মুনাফিক। মুনাফিকের দাড়িও আছে, মুনাফিকের টুপিও আছে, মুনাফিকের জুব্বা আছে, মুনাফিক নামাজ পড়ে, মুনাফিক দান সদকাও করে। এই মুনাফিক আপনার আমার মাঝেই থাকে। মুনাফিককে যখন প্রশ্ন করা হবে বন্ধু, সেই সঠিক নির্ভরযোগ্য কোন প্রশ্নের উত্তর দিতে পারবে না। সে বলবে, ওই করিম যেটা বলতো আমিও সেটা বলতাম, করিম নবী সম্পর্কে যে চিন্তা করতো আমিও সেই চিন্তা করতাম। বন্ধু আল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, মুনাফিক কবরে যাওয়ার পরে সঠিক উত্তর দিতে পারবে না। গায়েব থেকে আওয়াজ আসবে, একটা ডাক আসবে, মাটি মাটি রে। এই বেয়াদব সারাটা জীবন দুনিয়ার বুকে থেকে থেকে মুনাফিকি করেছে, আমি এবং হাবিবের বাণীগুলোকে বিকৃত করেছে। ওই মুনাফিককে মাটি তুমি একটা চাপ দাও গো। ও বন্ধু, মাটিটা এমন ভাবে একটা চাপ দিবে, মাটিটা চাপ দিতে দেরি, হাদিস শরীফের মধ্যে এসেছে, তার হাড় ভেঙে যাবে। একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে বন্ধু। ও চিনাইরের মানুষ রে, কেমন করে
করে বন্ধ করে বসে আছো, একটা বার কি চিন্তা করলা না? হাজার ঝড় আসুক, হাজার তুফান আসুক, মুষলধারে বৃষ্টি পড়তে থাকুক, একটা বার যদি লাশ ঘর থেকে বের করা হয় আর পুনরায় ঘরে ফিরিয়ে নেওয়া হয় না। আমার এই জীবনে বন্ধু হাঁটু পানির মধ্যেও কত লাশ ছেড়ে এসেছি। এই কবর সবার জীবনে আছে, কার কবর কেমন হবে বন্ধু কেউ জানে না। মাটি বন্ধু একটা চাপ দেবে রে, চাপটা দিতে দেরি বন্ধু তার হাড় ভেঙে যাবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। বন্ধুরে আমার কান্নাকাটি করতে থাকবে, চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে, সেদিন তাকে কেউ সাহায্য করতে আসবে না। কারণ আমার আল্লাহ আগেই বলে দিয়েছে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলে দিয়েছে আল্লাহ আল্লাহর বান্দার উপর কোনো জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, যারা অত্যাচারী আল্লাহ জালেমদের অত্যাচারীদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। বন্ধু ওই যে কবরের কথা বলেছি রে, ও বন্ধু কবরে তো তুমি চলে গেলে, কবরে তোমার সাথে ফাইনাল খেলা শুরু হয়ে গেল। আবার আল্লাহ আগে জানিয়ে দিয়েছে রে চরিত্রকে পরিবর্তন করো, ক্যারেক্টার সার্টিফিকেট তুমি দুনিয়া থেকে অর্জন করো, কারণ মরার পরে আর ফিরে আসার কোনো সুযোগ নেই। বন্ধুরে আমার সেই কান্নাকাটি করতে থাকবে, চিৎকার করতে থাকবে, তার ডাকে কেউ সাড়া দিবে না। না দেওয়ার একটা মাত্র কারণ আমার আল্লাহ বলেছেন আমারিস যালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে যায় রে আমার আল্লাহ বলেছেন আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। জুরে জুরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আসেন বন্ধু, অসুস্থ হলে বন্ধু ডাক্তার মিলে, দুনিয়ায় অভাবে পড়লে কেউ না কেউ হাওলাত দেয়, ঘরে যদি ভাত না থাকে পাশের ঘরের কেউ না কেউ ভাত তরকারি এনে দিয়ে যায়, পরনে যদি বস্ত্র না থাকে দামি না হোক কম দামি হলেও কেউ দেয়। বন্ধু ও চিনার গ্রামের আমার ভাই আমার বাবা গো, হৃদয়ের জানালা করে তোমরা শোনো, এই যে দুঃখের মধ্যে পড়ে গেল, যন্ত্রণা তার জন্য অনিবার্য হয়ে গেল, হাড়গুলো ভেঙে গেল, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকতে থাকলো, সে চিৎকার করতে থাকলো। আমার আল্লাহরও জানিয়ে দিয়েছে বন্ধু, কোরআন খুলে দেখো, আমার আল্লাহ বলে দিয়েছে লা ইয়ামুতু people will not die that day, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষগুলো আর বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়াহু মান হাবি গায়িবিন, people will not be able to escape that day, সেদিন মানুষগুলো সেখান থেকে আর পালাইতেও পারবে না। ওরে চিনাইয়ের মানুষ, একটা বার তুমি হৃদয় থেকে চিন্তা করো ভাই, ও আমার মা গো, ও আমার বাবা গো, হৃদয় করে শোনো কত ভয়ঙ্কর হবে। আল্লাহ বলেছেন ধরবে খুব শক্ত হবে, হিসাব নিবে চকিয়ে চকিয়ে। আল্লাহ বলে দিয়েছে বিপদ যখন সামনে আসবে কোনো সাহায্যকারী খুঁজে পাইবা না। দুনিয়াতে তুমি দুঃখ পাওয়ার পর অবসান হয় মৃত্যুর মাধ্যমে, ওখানে তুমি আর মরতে পারবা না, চাইলে তুমি বাঁচতেও পারবা না, চাইলে ওখান থেকে পালাইয়াও তুমি যাইতে পারবা না। বন্ধু গো শুধু এখানে কান্ত না গো, তোমরা আমার দিকে তাকাও বন্ধু। এই পাপী মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফারি মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা জাহান্নামের একেবারে নিকৃষ্ট জায়গা, একেবারে সর্বনিম্ন নিকৃষ্ট জায়গায় মুনাফিকের ঠিকানা। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ, আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন believers love the prophet, hypocrites don't love the prophet। আমার নবীজি বলে দিয়েছেন ঈমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে, মুনাফিক আমি রাসূলকে ভালোবাসবে না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। মুনাফিকের কবর। ও বন্ধু তোমরা যারা যুবক আজকে জান্নাতের বাগানে এসেছো, বিশেষ করে আমার মুরব্বি বাবা গো, আপনাদেরকে আমি বলে দিই, যেই মুরব্বি আল্লাহর গোলামি করতে করতে তার চুলদারি গুলো পাইকা গেল, মুরব্বি হয়ে গেল, ওই মুরব্বি গুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে দিতে আল্লাহর লজ্জা লাগে, শরম লাগে। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না। কিন্তু যারা ইয়াং ম্যান, যুবক যারা আছো,
যুবতী যারা আছো গো, দুনিয়ায় তোমরা শুধু ইমাম হাসান হুসাইনকে ভালোবেসেছো, নবীকে ভালোবেসেছো, আহলে বাইতকে ভালোবেসে তোমরা পথ চলেছো। আমি শুনতে পেয়েছি এখানে আমার মা বোনেরা আলোচনা শুনতে এসেছে। বন্ধুরে আমার, তোমরা যদি আল্লাহ রাসূলের গোলামি সঠিকভাবে করতে পারো, আমার রাসূল বলে দিয়েছে যুবক তোমাদের জন্য গুড নিউজ। আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন দুইজন জান্নাতে যুবকদের সরদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। আর ও চিনাইদের বাপ, আমি আমার বোনদেরকে বলতে চাই, আমার রাসূল বলেছেন ফাতেমা সাইয়্যিদা নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাতের মতো যারা পৃথিবীর বুকে আমল করবে, ঈমানকে মজবুত করে পথ চলবে, তাদের নেত্রী হয়ে যাবে জান্নাতে মা খাতুনে জান্নাত ফাতেমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার আসেন মুমিনের পালা। মুমিন যখন কবরে যাবে, কালো বর্ণের দুজন ফেরেশতা আসবে, তাদের চক্ষুগুলো হবে নীল। খেয়াল করেন, কালো বর্ণের দুজন ফেরেশতা আসবে, এসে তাদের চক্ষুগুলো হবে নীল বর্ণের। আল্লাহর প্রিয় বান্দাকে উঠাবে, উঠানোর পরে আল্লাহর প্রিয় বান্দাকে প্রশ্ন করবে। বন্ধু মনে রাখবেন, আপনার রবকে উত্তর দিতে পেরেছেন, দ্বীনকে আপনি উত্তর দিতে পেরেছেন, আপনার মাঝে কে এসেছে